নমস্কার, চড়ইবেতি চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। আজ আমরা আলোচনা করব নিষ্ঠা কি আর কেমন করে নিষ্ঠা করতে হবে। সাধারণত ঈশ্বরে বিশ্বাস রাখাকেই নিষ্ঠা বলা হয়, কিন্তু প্রকৃত নিষ্ঠা আরেকটু অন্যরকম। এই স্থির কিসে হয়, কোথায় স্থির হতে হবে? আমাদের মন পেন্ডুলামের মতো সব সময় দুই দিকে দুলতে থাকে, ভালো আর মন্দ। সব সময় মন ভালো মন্দের বিচার করতে থাকে। মনের এই পেন্ডুলামটি স্থির হলে মন ভালো আর মন্দ দুইয়েরই বাইরে বেরোতে পারবে। ভালো আর মন্দ এই দুইয়ের বাইরে হচ্ছে প্রকৃতি। মন যখন প্রকৃতিতে স্থির হয় তাকেই নিষ্ঠা বলে। এই প্রকৃতি হলো কামনা বাসনা শূন্য। প্রকৃতিতে কামনার রস বা বাসনার রস শুকিয়ে যায়, তাই মন আর দৌড়াতে পারে না কামনা বাসনার পেছনে। তখন মন প্রকৃতিতে স্থির হয়, একেই নিষ্ঠা বলে। যেহেতু প্রকৃতিতে কামনা বাসনা থাকে না, তখন মন স্থির হয়ে যায় প্রকৃতিতে। সেই বিচারশূন্য অবস্থাটাই নিষ্ঠা। নিষ্ঠা অনেকটা ফ্লাইওভারের মতো। যেমন ফ্লাইওভার আমাদের নিচের যানজট, জ্যাম, ভিড়ভাড় এগুলোর সব কিছু পার করে টপকিয়ে গন্তব্যে পৌঁছে দেয়, ঠিক সেই রকম নিষ্ঠাও আমাদের কামনা বাসনা এইসবের ভিড় থেকে টপকিয়ে সত্যে পৌঁছে দেয়। নিষ্ঠার সঙ্গে সত্যের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে, তাই দুটো একত্রে বলা হয় সত্যনিষ্ঠা। নিষ্ঠার নিচেই বাসনার বীজগুলো লুকিয়ে থাকে। যখন নিষ্ঠার ওপর সত্যের আলো পড়ে, তখন আর বাসনার বীজগুলো দগ্ধ হয়ে যায়, পুড়ে যায়। এখন এই নিষ্ঠাকে আয়ত্ত করব কি করে? মনের পেন্ডুলামকে থামাবই বা কি করে? গুরুভক্তি একমাত্র পারে এই নিষ্ঠাতে প্রতিষ্ঠিত করতে। নিষ্ঠাতে স্থির হলেই একমাত্র মন স্বাভাবিক অবস্থা লাভ করে। মনের যাবতীয় দুশ্চিন্তা, অবসাদ, ভয়, ভীতি, উদ্বিগ্ন, যাবতীয় মনের এই বিকারগুলো তখন শেষ হয়ে যায়। মন সুস্থ থাকলে জীবনও সুন্দর হয়। তাই সুন্দর ও সুখী জীবনের জন্য নিষ্ঠা আমাদের একান্ত প্রয়োজন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।